নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3 খবরের শুরুতেই নজর রাখতে হচ্ছে আজকে গোটা রাজ্যে একাধিক জায়গায় ইডির হানা। শুধুমাত্র এ রাজ্য নয়, মোট 5টি রাজ্যের 22টি জায়গায় ইডির তল্লাশি শুরু হয়েছে। জানাবো এই বিষয়ে। আর আমি সৈকত আপনাদেরকে জানাবো বৈধ বালি খাদান থেকে কিভাবে অবৈধ উপায়ে বালি পাচার করা হচ্ছে সেই ঘটনা। আমি নীলাঞ্জন আপনাদের জানাবো প্রতিবেশী রাষ্ট্র নেপাল সম্পর্কে। সেখানে ভয়াবহ নৈরাজ্য, কেন নৈরাজ্য, কি অবস্থা, জানাবো বিস্তারিত। শুরুতে নজর রাখতে হচ্ছে ইডি তল্লাশি অভিযান। কলকাতা, ঝাড়গ্রাম, কল্যাণী সহ রাজ্যের মোট 12টি জায়গায় এজেন্সির অভিযান। বেহালা শখের বাজারে অরুণ শরফ নামে এক খাদান ব্যবসায়ী মাইনিং সংস্থার অফিসে ইডির অভিযান। রেজেন্ট কলোনিতে বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বর্ডের বাড়িতে তল্লাশি। বালি পাচারের যে কালো টাকা, সেই কালো টাকা ঘুর পথে এই এজেন্টের মাধ্যমে বিমায় বিনিয়োগ হয়েছে বলেই ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গোপীবল্লভপুরের জাহিরুল আলী নামে একজন এনভিএফ কর্মীর বাড়িতেও আজকে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। এই ব্যক্তি এনভিএফ এর কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ইডি সূত্রে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ কি খবর রয়েছে আমরা জানবো, কথা বলবো। বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, কি লেটেস্ট আপডেট পাচ্ছ? দেখো, প্রায় 9 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। যেটা আমরা জানতে পারছি যে এ রাজ্য সহ বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট 22টি লোকেশনে একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ইডি সূত্রের খবর যে মূলত বালি পাচারকে কেন্দ্র করে যে অভিযোগ হয়েছিল রাজ্য পুলিশের কাছে, সেই এফআইআরের সূত্র ধরেই তারা ইসিআর দায়ের করেছে এবং এই পৃথক ইসিআরের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে 22টি জায়গা। যার মধ্যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সল্ট লেকে, সেখানে অরুণ শরফের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার যে রেজিস্টার্ড অফিস বেহালা শখের বাজারে, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে এবং এই যে দুর্নীতির বিপুল অঙ্কের টাকা, প্রায় কোটি কোটি টাকা বালি পাচারের, সেই টাকা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হচ্ছে এবং কিভাবে বা কাদের সাহায্যে এই গোটা চক্র পরিচালিত হতো, সেই বিষয়টাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী সংলগ্ন একাধিক যেগুলি বালিঘাট রয়েছে, সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেখান থেকেও একটি বাড়ির থেকে প্রায় বেশ কিছু নগদ উদ্ধার হয়েছে, যদিও সেই নগদ কত এখনো পর্যন্ত জানানো হয়নি। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে, যে এই তল্লাশি অভিযানে তারা মূলত যে বিষয়টা জানতে চান, যে এই বিভিন্নভাবে যে বালি পাচার হয়েছে বিভিন্ন সময়, তার যে কোটি কোটি টাকা, যে মুনাফার টাকা বা যে দুর্নীতির টাকা, সেই টাকার শেষমেশ কোথায় কোথায় গিয়ে পৌঁছালো, সেই মানি ট্রেলটা তারা খুঁজে বার করতে চাইছেন, এমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। ঘুর পথেই বিভিন্নভাবে কিন্তু টাকা যেদিকে যেদিকে গেছে, এই মানি ট্রেলটার এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে। কারণ শুধুমাত্র এই রাজ্য নয়, 5টি রাজ্য মিলিয়ে মোট 22টি জায়গায় ইডির একযোগে তল্লাশি। যেমন গোপীবল্লভপুরের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে জাহিরুল আলী নামে একজন এনভিএফ কর্মী, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। এই ব্যক্তি এনভিএফ এর কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একাধিক জায়গায় তল্লাশি ইডি তরফ থেকে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। 9 ঘন্টার অতিক্রম হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান জারি রেখেছেন। আর আমি যে খবরের দিকে নজর রাখবো, অবৈধ বালি খাদান তো আছেই, কিন্তু বৈধ বালি খাদান থেকে অবৈধ উপায়ে কারবার চলছে। কিভাবে জানেন? কারণ বৈধ বালি খাদানে বালি তোলার একটা নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু তার থেকেও 10 গুণ বেশি বালি তোলা হতো। তারপর সেই টাকা বিভিন্নভাবে সাইফন করা হতো, অর্থাৎ বিভিন্ন ভুয়ো কোম্পানি, এবং ওই যে বালি অতিরিক্ত পরিমাণে তোলা হতো, সেই বালি পাচার করার জন্য বিভিন্ন চেক পয়েন্টে প্রভাবশালীদের প্রভাব খাটানো হতো। এই রকম নানা অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। বিক্রম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিক্রম, বড় অভিযোগ, বৈধ ব্যবসা থেকে বালি তুলে অবৈধ উপায়ে তার কারবার চলছিল।
দেখো, তোমাকে যেটা জানাবো, ইসিআইআর করার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে প্রাথমিক অনুসন্ধান বা প্রিলিমিনারি এনকোয়ারি করা হয়েছিল। সেখানেই কিন্তু যেটা আমরা জানতে পারছি, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হচ্ছে যে বৈধ বালি খাদানকে সামনে রেখে অবৈধ কারবার বা অবৈধভাবে বালি পাচার করা হতো। কিভাবে সেই কাজ করা হতো, কি ছিল মোডাস অপারেন্ডি, যেটা ইডি সূত্রে জানানো হচ্ছে যে মূলত যে বালি খাদানের বরাত পাওয়া হতো সেখানে একটা নির্দিষ্ট লিমিট অবধি বলা হতো যে বালি তোলা যাবে, একটা নির্দিষ্ট কোয়ান্টিটি কিন্তু বালি তোলার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। কিন্তু এক্ষেত্রে সেই সীমাকে মানা হতো না, বৈধ বালি খাদানকে সামনে রেখেই কার্যত যা লিমিট, যেই কোয়ান্টিটি লিমিট ছিল তার 10 গুণ বেশি বালি তোলা হতো এবং সেগুলি কিন্তু বিভিন্নভাবে পাচার করে দেওয়া হতো। কিভাবে সেই পাচার চলতো, বিভিন্ন ট্রাকে বা লরিতে করে যখন এই বালিগুলো পার হতো খাদান থেকে, তখন কিন্তু বিভিন্ন চেক পয়েন্ট তাদের পেরিয়ে যেতে হতো। সেই চেক পয়েন্টেও প্রভাব খাটানো হতো এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিদের যোগ সাজসে সেই চেক পয়েন্ট পেরিয়ে এই বালি পাচার হয়ে যেত, এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পারছি। ইডির যেটা আরও দাবি যে মূলত এই বালি পাচারের ক্ষেত্রে যেই টাকা উঠে আসতো, অর্থাৎ যে কালো টাকা, সেগুলিকে কিন্তু বিভিন্নভাবে শেল কোম্পানির মাধ্যমে সাইফোন বা পার্ক করা হয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পারছে। তারপরেই তারা ইসিআইআর লঞ্চ করে এই তল্লাশি অভিযান আজকে নেমেছে, এমনটাই ইডির তরফ থেকে জানানো হচ্ছে। একেবারেই বিক্রম, আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বৈধ বালি খাদান, কিন্তু সেখান থেকে 10 গুণ অতিরিক্ত বালি তোলা হতো এবং সেই অতিরিক্ত বালি তো আর বৈধ নয়, সেই অতিরিক্ত বালি বিভিন্ন প্রভাবশালীদের মাধ্যমে চেক পয়েন্ট পার করানো হতো, তারপর সেই বালি বিক্রি করা হতো এবং তার যে অতিরিক্ত টাকা সেটা সাইফোন করার জন্য ভুয়ো কোম্পানি খুলে ব্যবহার করা হতো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে দিনের পর দিন এই অবৈধ কারবার চলছিল কিভাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।